125 সিসির বাইক আমরা মাইলেজ পাবো কিসের মতো 165-এর মতো, কিন্তু আমরা স্পিড পাবো কার মতো 125 সিসির বাইকের মতো। মানে এটা আমার কাছে কেমন যেন একটু কন্ট্রাডিক্টরি লাগছে, মানে কেমন যেন একটু ব্যস্তানুপাতিক লাগছে। এই ইঞ্জিনটা দেওয়া হয়েছে এটা হচ্ছে 125 সিসির একটা ইঞ্জিন। 125 সিসির ইঞ্জিনের ভিতরে যেটা আছে হচ্ছে ওটা ইঞ্জিনটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডারের, তারপরে হচ্ছে লিকুইড কুল অ্যান্ড ডিওএইচসি অ্যান্ড 4 ভালভের ইঞ্জিন। মানে দামটা মানে কেন জানি মনে হয়েছে যে অনেক বেশি হয়ে গেছে। এটা একটু না, মানে অনেকটা বেশি হয়েছে। আমরা তো বলি যে একটু বেশি হয়ে গেছে, একটু না, আসলে অনেক বেশি হয়েছে। তো কেন অনেক বেশি হয়েছে আমি সেটা বলি। এখন আমার সিএফ মোটো নিয়ে আসলে কথা বলার মানে ইন্টারেস্টটা জাগছে ওই জায়গা থেকেই, যে যখন দেখছি দামটা প্রায় 4 লাখ টাকা। আমরা 4 লাখ টাকায় আসলে কী কী পাই আমাদের দেশে বাইক হিসাব করলে? আমরা কিন্তু একটা ভালো সেকেন্ড হ্যান্ড R15 পেতে পারি, আমরা কিন্তু একটা ব্র্যান্ড নিউ GPX 165 পেতে পারি। ভিডিও শুরুতেই আমার আসসালামু আলাইকুম। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আর কি, একটু মনও খারাপ ছিল। আর বিষয় হচ্ছে যে বসে বসে ইউটিউবে ভিডিও দেখতেছিলাম। তো যেহেতু বাইক রিলেটেড অনেক ভিডিও আমাদেরকে সাজেস্ট করে, তো দেখতেছিলাম। তো হঠাৎ করে একটা ভিডিও দেখলাম আর কি, যে আমাদের বর্তমানে বাজারে সিএফ মোটো অ্যান্ড মানে 125 NK যেটা আর কি, ওইটা নিয়ে বেশ হাইপ ক্রিয়েট হচ্ছে আর কি। তো ওইটা দেখে আমার কাছে জাস্ট একটু মানে মানে কেমন যেন লাগলো আর কি, যে দামটা শুনি না, যখন শুনছি যে 125 সিসি বাইকের দাম হচ্ছে প্রায় 4 লাখ টাকা। তো এটা শুনে আমার কি প্রথম আর কি ইন্টারেস্ট জাগতে যাচ্ছে, দেখি এটার স্পেসিফিকেশন কী বা কী আসল বিষয়। তো ওইটা দেখতে গিয়ে যেটা হয়েছে, আমি ওই বাইকটা নিয়ে ঘাটাঘাটি করলাম। মানে আমার যা একটু মনটা খারাপ ছিল, মনটা ভালো হয়ে গেছে আর কি, বিষয়টা এরকম। তো যদি শুরুতেই আর কি বাইকটা নিয়ে একটু কথা বলি, তো সিএফ মোটো কী করছে, ওদের যে স্পোর্টস ক্যাটাগরির যে বাইকগুলো আছে ওইটার পাইপলাইনে জাস্ট আর একটা নেকেড বাইক অ্যাড করছে, যেটা হচ্ছে 125 সিসির। তো ওইটা হচ্ছে বাজারে বর্তমানে আছে, এবং এটার দাম ধরা হয়েছে হচ্ছে প্রায় 4 লাখ টাকা। যদিও এটার একটা মজার দাম আমি পরে বলবো। তো বিষয়টা হচ্ছে এরকম, যদি বাইকটা শুরুতে যদি কথা বলা যায় আর কি বাইকটা নিয়ে, তো বাইকটাতে আসলে কি কি দিছে, কি সুবিধা আছে বা কী অসুবিধা আছে, এগুলো নিয়ে একটু কথা বলতেই হয় আর কি। তো প্রথমে আসলে মানে সবার মতো যদি একটু মানে ইঞ্জিনটা নিয়ে কথা বলে আর কি। তো বাইকটাতে যে ইঞ্জিনটা দেওয়া হয়েছে এটা হচ্ছে 125 সিসির একটা ইঞ্জিন। 125 সিসির ইঞ্জিনের ভিতরে যেটা আছে হচ্ছে ওটা ইঞ্জিনটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডারের, তারপরে হচ্ছে লিকুইড কুল অ্যান্ড ডিওএইচসি অ্যান্ড 4 ভালভের ইঞ্জিন। তো যেহেতু 4 ভালভের ইঞ্জিন, মানে সঙ্গত কারণেই বোঝা যাচ্ছে যে ওটার পাওয়ার বা টর্ক একটু বেশি হবে। তো সেটা আসতেছি এখন। ওটার ম্যাক্সিমাম যে পাওয়ার পাওয়া যাবে সেটা হচ্ছে, আমি নোট ডাউন করে নিয়ে আসছি আর কি, সেটা হচ্ছে 14.75 bhp অ্যাট দ্য রেট অফ 11,000 RPM। অ্যান্ড ম্যাক্সিমাম যে টর্কটা পাওয়া যাবে সেটা হচ্ছে 11 নিউটন মিটার অ্যাট দ্য রেট অফ মানে 8,500 RPM। তো এখন 125 সিসির একটা বাইকের ভিতরে যদি এত পরিমাণ পাওয়ার পান, তাহলে কীরকম লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে। এখন ভালো লাগা এবং মানে ভালোবাসা, মানে নিজের এফোর্ট করা, সব কিছুর ভিতরে একটা লিমিটেশন আছে। যদি আমরা সেই দিকে যাই আস্তে আস্তে, যে বাইকটার দাম ধরা হয়েছে কত, বাইকটার দাম ধরা হয়েছে হচ্ছে 3,99,999 টাকা। মানে এই দামটা দেখে আসলে আমার মনটা একটু ভালো হয়ে গেছে আর কি, বিষয়টা এরকম। কেন জানি আমার হঠাৎ করে মনে হয়েছিল যে আমি হয়তো বা কোনো একটা জুতার শোরুমে ঢুকে গেছি গা, লাইক FX অথবা বাটা, মানে যেরকম হয় না যে 999 টাকা, মানে 1 টাকা কম আর কি। মানে কেন জানি দাম শুনে মনে হচ্ছে যে এটার দাম হচ্ছে 3 লাখ টাকা, কিন্তু অ্যাকচুয়ালি কি আসলে 3 লাখ টাকা? মানে এরকম একটা প্রাইস আর কি, হইতে পারতো 3,90,000 টাকা অথবা রাউন্ড 4 লাখ টাকা, মানে এরকম একটা দাম আর কি। মানে আমার মানে জাস্ট আমার এইটুক দাম শুনে আমার আর কি মনটা ভালো হয়ে গেছে। যাই হোক, থ্যাংক ইউ আর কি, তারপরেও তো আমার মনটা ভালো হয়েছে। যাই হোক, এখন এই বাইকটা নিয়ে যদি আরেকটু কথা বলি আমরা, বাইকটাতে আমি আরও কিছু নোট ডাউন করে নিয়ে আসছি। যেহেতু আমরা একটা জিনিস দেখতে গেলে আমরা স্পেসিফিকেশনটা আসলে বেশি জানতে চাই, যে এটার এটা কীরকম হবে, ওইটা কীরকম হবে, এই জিনিসগুলো আর কি। তো আমি কিছু নোট করছি, সেটা হচ্ছে ওই বাইকটার ওভারঅল লেন্থ যেটা আছে সেটা হচ্ছে 1990 মিলিমিটার। অ্যান্ড সিট হাইট যেটা আছে, আমরা অনেকেরই সিট হাইট নিয়ে কোয়েশ্চেন থাকে, কারণ অনেকেরই উচ্চতার সাথে আমরা সিট হাইটটা যদি একটু মানে ধারণা করা যায়, তাহলে উচ্চতার সাথে সে একটা আন্দাজ করতে পারে যে বাইকটা কি তার জন্য নেওয়া ঠিক হবে কিনা, আর নিলে সে ঠিকমতো চালাতে পারবে কিনা। তো বাইকটার সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার। আমি গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা ওখানে পাই নাই, এই জন্য দিতে পারলাম না, সরি। আর বাইকটার যে ওয়েট আছে, অ্যাজ এ 125 সিসি বাইক হিসাবে ওটার ওয়েট অনেক ওয়েট আছে, 142 কেজি। আর ওই বাইকটার যে টিউব আছে যেটা,
তো টিউব দুটাই হচ্ছে টিউবলেস টায়ার, এটা বর্তমানে আসলে বলা লাগে না, কারণ এখন সব বাইকে মোটামুটি টিউবলেস আসতেছে আর কি। তো এটা একটা গেল বিষয়। দেন যদি টায়ারগুলোর আপনার সাইজ নিয়ে কথা বলেন, সামনে যে সাইজটা আছে সেটা হচ্ছে কি বলে 110 সেকশনের মানে টায়ার আর কি, 110/70 সেকশনের টায়ার। অ্যান্ড রিয়ার যে টায়ারটা আছে, রিয়ার টায়ারটা হচ্ছে 140/60 সেকশনের টায়ার। এখন কথা হচ্ছে ওই যে মানে 140/60 মানে এটা কেমন যেন, ওটা মানে আমার কাছে একটা আনকমন মনে হচ্ছে আর কি, যে এটা কোনো কারণে আমরা যে মানে একটা টায়ার চেঞ্জ করতে যাই বা হয় না এরকম অনেক সময় যে টায়ারের মানে ইস্যু আসতে পারে, চেঞ্জ করার দরকার পড়তে পারে, তখন আসলে মানে এটা একটু পাওয়াটা আপ হয়ে যাবে আর কি। আমার কাছে মনে হয়েছে কেমন যেন, মানে আমরা সবসময় কি 70 থাকে না যে এত বাই 70 এটা কেমন যেন আমার কাছে মনে হয় যে সবসময় পাওয়া যায়। 60 পাওয়া যাবে না এরকম না, হয়তো পাওয়া যাবে। তো যাই হোক আর কি, ওইটা আছে আমার কাছে একটু কেমন যেন লাগছে আর কি এই। আর ওইটার ব্রেকিং সিস্টেম হচ্ছে দুইটাই ডুয়াল চ্যানেল এবিএস আছে। তো এই জিনিসটা খুব ভালো যে ডুয়াল চ্যানেল এবিএস আছে আর কি। আর কুলিং সিস্টেম তো আমি প্রথমেই বলছি যেটা লিকুইড কুল ইঞ্জিন, তো এটা একটা ভালো বিষয় যে কুলিংটা ভালো হবে, প্লাস হচ্ছে ইঞ্জিনটা ওভারহিট হবে না, মানে যত ওভারহিটই হোক না কেন, যত মানে খুব দ্রুত এটা কুলিং হয়ে যাবে আর কি, এটা একটা বিষয়। তো ব্রেকিং নিয়ে তো কথা বললাম, এখন সাসপেনশনের যদি বলি, সাসপেনশন হচ্ছে অ্যাজ এ স্পোর্টস বাইক সবাই মানে আমরা আশা করি যে এটার মধ্যে মনোশক থাকবে, ওটা তো তাই আছে, মনোশক সাসপেনশন আছে। প্লাস হচ্ছে গিয়ার যদি বলি, আমরা গিয়ার বক্সের ব্যাপার যদি বলি, এবং গিয়ারটা হচ্ছে ম্যানুয়াল ট্রান্সমিশন, যেটা আমরা বরাবরই আর কি আমাদের সবার বাইকে যেরকম আছে, এবং 6 স্পিডের আছে আর কি। তো এটা ভালো লাগছে যে 125 সিসির বাইকের ভিতরে হচ্ছে আপনার 6 স্পিডের গিয়ার বক্স, এটা ভালো। কিন্তু আমার কাছে এটা কেন জানি মনে হয়েছে যতই 6 স্পিডের গিয়ার বক্স থাক আর যতই পাওয়ার থাক, কিন্তু ওইটা টপ স্পিড আবার ধরা হয়েছে হচ্ছে মানে টপ স্পিড ধরা হয়েছে না, মানে টপ স্পিড পাওয়া যেতে পারে। আমি দেখলাম বাইক পিডির যে ওয়েবসাইট আছে, ওদের ওয়েবসাইটে দিয়েছে এটা হচ্ছে 110 কিলোমিটার/আওয়ার। তো এই জায়গায় এসে হচ্ছে আমার মানে একটু খারাপ লাগছে, সেটা হলো যে পাওয়ার আছে, সব আছে, লুকস আছে, মানে সব কিছু আছে, কিন্তু কেন জানি মনে হচ্ছে যে এটা একটা মানে বিশেষ মানে মুহূর্তে, অর্থাৎ একটা সাডেন টাইম গিয়ে এটা খুবই দুর্বল, এটা আমার কাছে খুব খারাপ লাগছে বিষয়টা। তাহলে এত পাওয়ার দিয়ে লাভ কী হলো, তো টপ স্পিড নেই, মানে ভালো স্পিড নেই আর কি, এইটাই। তো যে কোনো তো 125 সিসি যে বাইকগুলো আছে, যত মানে লো লেভেল বাইকেও তো প্রায় 100, আমরা 110 এরকম পাই। তো ওইটা যদি 110 এরকমই পাই, তাহলে খুব বেশি পার্থক্য কী হইলো আসলে পাওয়ার টাওয়ার দিয়ে। যাই হোক, এখন আসতেছি হচ্ছে এটার মাইলেজের ব্যাপার নিয়ে কথা বলি। ওইটার মাইলেজ ওই ওয়েবসাইট থেকে আমি যেটা দেখলাম বাইক বিডি, সেটা ওরা ক্লেম করতেছে হচ্ছে যে 45 কিলোমিটার/লিটারে পাওয়া যাবে। তো 45 কিলোমিটার/লিটারে কিন্তু সিটিতে হয়তো বা একটু কম পাওয়া যাবে, আর হাইওয়েতে হয়তো বা একটু বেশি পাওয়া যাবে, এটা হইতে পারে। কিন্তু এখানে সবচেয়ে বড় যে দিকটা আছে, বিশেষ করে সিএফ মোটো আর জিপিএক্সের জন্য, যেটা আমি সবসময় বলি যে ফুয়েলের যেটা থাকে অকটেন গ্রেড থাকে না, ফুয়েলের অকটেন গ্রেড যদি উন্নত না হয়, তাহলে ওইটার যে মাইলেজের যে ড্রপ হওয়ার সম্ভাবনা এটা খুব বেশি থাকে। কারণ মাইলেজের ড্রপ সবচেয়ে বেশি হয় হচ্ছে ফুয়েল গ্রেডের কারণে। যদি ফুয়েল ভালো না হয় তাহলে হচ্ছে বেশি ড্রপ করে। অন্যান্য যত কারণ আছে, আপনার রাইডিং স্টাইল বলেন, আপনার মানে যত যা আছে, হ্যাঁ, যানজট বলেন, রুট কন্ডিশন বলেন, সব কিছুর থেকে সবচেয়ে বেশি ড্রপ করে হচ্ছে ফুয়েলের যে গ্রেড, যেটা অকটেন গ্রেড আমরা বলি, অকটেন গ্রেড যদি ভালো না হয়। তো এখন সিএফ মোটর 125 সিসির বাইক আমরা মাইলেজ পাবো কিসের মতো, 165-এর মতো, কিন্তু আমরা স্পিড পাবো কার মতো, 125 সিসি বাইকের মতো। মানে এটা আমার কাছে কেমন যেন একটু কন্ট্রাডিক্টরি লাগছে, মানে কেমন যেন একটু ব্যস্তানুপাতিক লাগছে। আমি মাইলেজ পাচ্ছি হলো 150, 165 এগুলোর মতো, কিন্তু আবার পাওয়ার বা টর্ক বা সব কিছুর ব্যাপার সেবারে বা টপ স্পিড এগুলোর ব্যাপারে পাচ্ছি কি আমরা 125 সিসি বাইকের মতো। তো এটা আমার কাছে একটু মানে বাজে দিক লাগছে। এটা আরেকটু ভালো হইতে পারতো আর কি, ওদের যে রিসার্চ আছে এগুলো করে আরও ভালো করতে পারতো। যদিও আমি তো আর ওদের থেকে ভালো বুঝি না, ওরা আমাদের থেকে হাজার হাজার গুণ ভালো বোঝে। তারপরেও আর কি, মানে আমার তো মানে একটা চাওয়া থাকতেই পারে যে আমি এত টাকা দিয়ে একটা বাইক কিনবো, এটার মধ্যে তো আমার কিছু চাওয়া থাকতে পারে, তাই না? তো এইটার জন্য আমি বললাম আর কি। দেন মাইলেজ নিয়ে তো কথা বললাম, ও টপ স্পিড নিয়েও কথা বলছি। এখন আমার কথা হচ্ছে যে ওই বাইকটা কিনলে আসলে সুবিধা কী আর অসুবিধা কী? আমি সুবিধার আসলে কিছুই দেখি না। হ্যাঁ, এখন বলতে পারেন যে ভাই আপনি কি মানে নিরুৎসাহিত করতেছেন, আমি নিরুৎসাহিত করতেছি না। আপনার যদি টাকা থাকে আপনি কিনতে পারেন, কোনো সমস্যা নেই। সিএফ মোটো ভালো বাইক, আমি যতদূর জানি আর কি। কারণ হচ্ছে সিএফ মোটোর অনেক বাইক হচ্ছে ইউরোপে বেশ জনপ্রিয়, কিনতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় না যে আমাদের দেশের জন্য এটা খুব বেশি জনপ্রিয় হবে যেমনটা আসলে ইউরোপে আছে।
আচ্ছা, এটা গেল। অ্যান্ড অসুবিধার কথা যেটা বললাম যে এটার মাইলেজ খুব বেশি পাওয়া যাবে না। আর মেনটেন্যান্সের যদি প্রসঙ্গ আসেই, তখন হচ্ছে সার্ভিস কেমন আছে, কি খুব বেশি আছে আমার ওরকম মনে হয় না আর কি। তো এটা একটা বিষয়। আর সবচেয়ে যে আমার কাছে বাজে দিকটা লাগছে সেটা হলো যে এটার দাম আর কি। মানে দামটা মানে কেন জানি মনে হয়েছে যে অনেক বেশি হয়ে গেছে। এটা একটু না, মানে অনেকটা বেশি হয়েছে। আমরা তো বলি যে একটু বেশি হয়ে গেছে, একটু না, আসলে অনেক বেশি হয়েছে। তো কেন অনেক বেশি হয়েছে আমি সেটা বলি। এখন আমার সিএফ মোটো নিয়ে আসলে কথা বলার মানে ইন্টারেস্টটা জাগছে ওই জায়গা থেকে, যে যখন দেখছি দামটা প্রায় 4 লাখ টাকা। আমরা 4 লাখ টাকায় আসলে কি পাই আমাদের দেশে বাইক হিসাব করলে? আমরা কিন্তু একটা ভালো সেকেন্ড হ্যান্ড R15 পেতে পারি। আমরা কিন্তু একটা ব্র্যান্ড নিউ GPX 165 পেতে পারি। তাও 4 লাখ টাকা লাগবে না। তারপর হচ্ছে আমাদের যে GPX-এর যে কয়েকটা ভার্সন আছে আর কি, ইভেন দো ডাকোর্সা পর্যন্ত পাওয়া যেতে পারে, যেগুলো মোর পাওয়ারফুল ইঞ্জিন। তো এই সব দিক বিবেচনা করে আমার কাছে আসলে কথা বলার মানে ইচ্ছা জাগছে যে এটা নিয়ে একটু কথা বলি। কারণ ওই এত টাকা দিয়ে আসলে আমরা ওইটা না কিনে আমরা এইগুলো যদি কিনি, তাহলে ওইটার থেকে কি আমরা কম সুবিধা পাবো? কখনোই না। আমার কাছে মনে হয় যে সুবিধা প্রায় অলমোস্ট এইগুলোর থেকে বেশি পাওয়া যাবে। এই জন্য আমার কাছে একটু মানে বাজে লাগছে আর কি, এই জন্য। আর যেটা বললাম যে দামটা শুনে আমার কাছে একটু হাসাহাসি মনে হয়েছে, যে দামটা এরকম ছিল অনেকটা, যে জুতার বা ওই যে আমি বললাম যে একটু মজা করে বললাম, এটা সিরিয়াসলি নিয়ে না। যেমন আমরা জুতা বিভিন্ন কাপড় টাপড়ের দোকানে ঢুকি না, যে এরকম দামগুলা করা থাকে, সেট করা থাকে 999 টাকা। মানে কেমন যেন আমার কাছে একটু মানে ওরকমই মনে হয়েছে যে মানে ক্ষণিকের জন্য আর কি। তো যে 3,99,999 টাকা, এটা আবার কেমন দাম? 4 লক্ষ টাকা হইতেই পারতো, অথবা 3,90,000 হইতে পারতো, 95 হইতে পারতো, এটা আবার কেমন দাম? আচ্ছা, এটা গেল একটা বিষয়। তো আপনাদের কাছে আসলে এটা মানে শুনে কেমন মনে হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানান, যদি ওইটা একটু ফানি কমেন্ট চাই কিন্তু। হ্যাঁ, আর একটা বিষয় সেটা হচ্ছে এই বাইকটা নিয়ে দেখলাম সিএফ মোটো 125 NK, এই বাইকটা নিয়ে দেখলাম অনেকের মানে প্রমোট করার জন্য বেশ ভালো মানে প্রমোশনাল ভিডিও বানাচ্ছে আর কি। তো আমার কাছে মনে হয়েছে যারা প্রমোশনাল ভিডিও বানাচ্ছেন আপনাদেরকে গালি দিলাম না, শ্রদ্ধা করি, এবং মানে শ্রদ্ধা রেখেই আজকের ভিডিও শেষ করব। তো আমার কথা হচ্ছে যে প্রমোশনাল ভিডিও বানাবেন বলেই কি তাই বলে যাচ্ছে তাই, মানে যাচ্ছে তাই তো আসলে না। আমার কাছে মনে হয়েছে যে সব ভালো, আমি কিন্তু বাইকের নেগেটিভ কোনো কিছু বলতেছি না, কিন্তু আমার কাছে সব ভালো লাগছে। 125cc হিসাবে এটা স্পোর্টস বাইক আসতেছে, এটা আমার কাছে ভালো লাগছে সত্যি কথা। কিন্তু দামটা আমার কাছে মানে ওটা যতটা ভালো লাগছিল যে আসছে, এটা ঠিক ততটাই খারাপ লাগছে দামটা শুনে। তো এই হচ্ছে আমার ওভারঅল অবজারভেশন। আপনারা যারা কিনতে চান কিনেন, কোনো সমস্যা নেই, যদি টাকা থাকে আর কি। আমার আসলে মানে 125cc বাইক 4 লাখ টাকা দিয়ে কেনার মতো শখ আমার আসলে কোনো দিন জন্মাবে না, টাকা থাকলেও না। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর কি। আমি চেষ্টা করতেছি আমার ভিডিওগুলো একটু ইনফরমেটিভ করার জন্য, যেমনটা আপনারা আসলে এক্সপেক্ট করেন। হয়তো বা অনেক সময় পারি না, কারণ হচ্ছে আমাদের অতটুকু জ্ঞান নাই, এই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তো এখন কথা হচ্ছে আমি চেষ্টা করতেছি যে আমার এই জিনিসগুলোকে আরও বিল্ড আপ করা, বা যে কোনো জিনিস কথা বলার সময় এই জিনিসগুলো আরেকটু ঘাটাঘাটি করে নেওয়া, দেখে নেওয়া আর কি। তো আমি চেষ্টা করতেছি, আমি আশাবাদী যে আমি ইমপ্রুভ করবো ইনশাল্লাহ। যাই হোক, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড যদি পুরাতন হয়ে থাকেন আমি বরাবরের মধ্যে বলি যে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড ভিডিওটা শেয়ার করবেন আর কি। আশা করি আপনাদের কাছে এতটুকু তো প্রত্যাশা করতেই পারি, তাই না? আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি, একটা সময় মানে দিচ্ছি আপনাদের জন্য, আপনারা এটুকু তো করতেই পারেন আমাদের জন্য। তো যাই হোক, আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।